আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বেশ কয়েকদিন পরে বাংলাদেশ বাজারে নতুন একটি ফোন নিয়ে আসছে oppo। এই ফোনটির নাম হচ্ছে oppo reno 10 pro plus। oppo reno সিরিজের ফোনগুলোর ক্যামেরা এবং ডিজাইন দিক দিয়ে বেশ সুনাম রয়েছে। এই ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি খুবই অসাধারণ। ফোনটির রিয়ার প্যানেল রয়েছে চকচকে ফিনিশিং, যা দূর থেকে খুবই সুন্দর লাগছে। ও ফোনটির পিছনে ক্যামেরা রাউন্ড শেপের দেওয়া হয়েছে। ক্যামেরা দেখতে খুবই সুন্দর লাগছে। ফোনটির রিয়ার প্যানেলে অত্যন্ত পিচ্ছিল, যার ফলে ব্যাক কভার ব্যবহার করা উচিত। তবে এই ফোনের কর্নারগুলো খুবই সুন্দর করে বাঁকানো, যা হাতের মধ্যে রাখতে ফিল করে। এই ফোনটির ক্যামেরা বামটি কিছুটা উঁচু। এই ফোনটির নিচের দিকে ইউএসবি টাইপ সি থাকছে এবং স্পিকার। তবে এই ফোনটির সঙ্গে 3.5 এর হেডফোন জ্যাক দেওয়া হয় নাই। তবে এই ফোনটি আনবক্সিং করলে ফোনটির সঙ্গে যা যা থাকছে তা হলো ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর টুলস, প্লাস্টিক কভার, ইউএসবি কেবল সি টাইপ এবং 100 ওয়াটের ফাস্ট চার্জার, এবং আরও সঙ্গে থাকছে oppo reno 10 pro ফোনটি। এই ফোনটিতে 6.7 ইঞ্চির পাঁচ হোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটাতে সুপার অ্যামোলেড ক্যাপাসিটির টাচ স্ক্রিন, 120,000 রিফ্রেশ ডিসপ্লে, 451 পিপিআই পিক্সেল ঘনত্ব। ডিসপ্লে রেজলিউশন হলো 1240x2772 পিক্সেল। বাঁকা ডিসপ্লে একটি প্রিমিয়ার ভাইব দেবে। এইচডিআর দেখার সময় সর্বোচ্চ উজ্জ্বলতা 1400 নিট। ডিসপ্লেটি 10 বিট রং তৈরি করে এবং HDR10 প্লাস সাপোর্ট করে। এই ফোনটিতে ডিসপ্লে রেশিও হচ্ছে 20:9 এবং স্ক্রিনে এই বডি অনুপাতে 93.9% থাকছে। এই ফোনটির ওজন হচ্ছে 194 গ্রাম। এই ফোনটি বর্তমান বাজারে ৩টি কালারে পাওয়া যাচ্ছে, তা হলো সিলভার গ্রে, গ্লোরেসি, পাপড়ি এবং গোল্ড। ফোনটির 5G নেটওয়ার্ক পর্যন্ত সাপোর্ট করবে। ফোনটির সিম অপশনে থাকছে ডুয়েল সিম ও ন্যানো সিম ব্যবহার করতে হবে। ফোনটির পিছনে 3টি ত্রিপল ক্যামেরা সেটআপ করা হয়েছে, যেটাতে 64 মেগাপিক্সেল টেলিফটো পোর্ট্রেট ক্যামেরা থাকছে ও 50 মেগাপিক্সেল মাল্টি ডিরেকশনাল এবং 8 মেগাপিক্সেল 112 ডিগ্রি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেটআপ থাকছে। প্রাইমারি ক্যামেরা দিনে ও রাতে উভয়ই সমানভাবে পারফরমেন্স করে। ফোনটি 4K 60 এপিএস পর্যন্ত ভিডিও ও ছবি ক্যাপচার করা যাবে। ফোনটির ক্যামেরা রেজলিউশন হলো 8150x6150 পর্যন্ত পিক্সেল, আর সেলফি ক্যামেরা হিসাবে থাকছে 32 মেগাপিক্সেল, যার রেজলিউশন হলো 6500x4920 পিক্সেল এবং 1080p 30 এফপিএস এর ভিডিও ক্যাপচার করা যাবে। তবে আমার কাছে ক্যামেরা পারফরমেন্স বেশ ভালো লেগেছে। ফোনটির চিপসেট হিসাবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 প্লাস G1 র্যাম ও রোম হিসাবে থাকছে 12 জিবি র্যামের সঙ্গে 256 জিবি ইউএফএস 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটিতে পাবজি এবং ফ্রি ফায়ার মতো হাই রেজলিউশন গেমগুলো খুব সহজেই খেলা যাবে। এই ফোনটির ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট অপশনও থাকছে এবং ফোনটিতে 4700 ব্যাটারির সঙ্গে 100 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করা আছে, যার ফলে এই ফোনটিতে সর্বোচ্চ চার্জ হতে সময় নেয় মাত্র 30 মিনিট। ফোনটি বর্তমান বাংলাদেশের দাম হলো 60,000 টাকা মাত্র।